নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ তৈরি করব নতুন আলু দিয়ে সিম দিয়ে একটি তেলাপিয়া মাছের রেসিপি। তো প্রথমেই আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। আমি কিন্তু মাছগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, যাতে করে লবণ হলুদটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর কড়াই গরম করে দিয়ে দিব সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আর আমি কিন্তু সব রান্নাতেই এই মাছ ভাজার আগে লবণ ব্যবহার করি, এতে করে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যায় না। মাছগুলো সুন্দর করে ভেজে আমি এখন তুলে নিব। আর সেই মাছ ভাজা তেলে দিয়ে দিব জিরে। আর এই জিরেটা আমি রান্নার শেষে বেটে ব্যবহার করব, সেই জন্য আমি এখন জিরেটা তুলে নিব। ওই তেলে দিয়ে দিব জিরে আর রাঁধুনি ফোড়ন। তেলটা একটু গরম হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিব সে কেটে রাখা আলু আর সিম। শীতের দিনে আলু আর সিমের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এখন আলু আর সিমটা একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিব হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন হলুদ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখন ভেজে নিব সুন্দর করে। তারপর দিয়ে দিব 2টা টমেটো। আর সব রান্নাতে টমেটো কিন্তু আলাদা একটা স্বাদ যুক্ত করে। এখন টমেটো দিয়ে সবজিগুলো আমি ভেজে নিব। আর ভাজা শেষ হয়ে এসেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে আবারও নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনাটা দেওয়ার কারণে সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু আলু দিয়ে সিমের তরকারি খেতে দারুণ লাগে। আপনাদের কার কার পছন্দ এই সিম দিয়ে আলুর তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব সেই ভেজে রেখেছিলাম সেই জিরে বাটা। লক্ষ্য করলে হয়তো দেখবেন আমার প্রায় রান্নাতে কিন্তু আমরা এভাবেই জিরেটা ভেজে তারপর বেটেই তরকারিতে ব্যবহার করি। তারপর সবশেষে দিয়ে দিব ধনেপাতা। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যাতে আমার ভিডিও আপনারা দেখতে পারেন তাই বেল আইকনটিটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।